আজকে শেষ রোজা। আজকের দিনটা পার হলেই কালকে ঈদ। এই যে রমজান মাসটা চলে গেল, পরের বছরও কে পাবে কে পাবে না আমরা তা কেউ জানি না। দেখতে দেখতে রোজা শেষ হয়ে কালকে কিন্তু ঈদ। তো আমার মেয়েকে আমি বলছি যে মা তোমাকে আমি একটু মেহেদি দিয়ে দিই। তো আমার মেয়ে সচরাচর মেহেদি দিতে চায় না। তারপরে তো আমার মেয়ে দিতেই চাচ্ছে না। তারপরে জোর করে বললাম যে একটু মেহেদিটা দাও, ভালো লাগে। তারপরে অনেক বলার পর ও রাজি হয়েছে। তো আমি কিছু স্টিকার কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু ভালো করে আমরা মেহেদি দিতে পারি না। তো স্টিকার গুলো আসলে যেরকম আমরা চেয়েছিলাম ওই রকম না। সব থেকে বড় কথা, আপনি যেটা যেভাবে করতে চান না, কোনো জিনিসই আসলে সহজ নয়। স্টিকার দিয়ে মেহেদি দিলে যে আসলে খুব সুন্দর হবে ব্যাপারটা কিন্তু এরকম না। যারা একদমই মেহেদি দিতে পারে না তাদের জন্য একটু সুবিধা হয়। তো স্টিকার গুলোর মধ্যে যে স্টিকারটা সব থেকে ভালো ছিল আমি ওইটা আমার মেয়ের হাতে দিয়ে দিচ্ছি। তারপর আমার ছেলেকে বলছি যে বাবা তুমি কি মেহেদি দিবে? ও বলতেছে আমি তো ছেলে মানুষ, ছেলেরা তো মেহেদি দেয় না। আমার কথা শুনে অবাক হয়ে গেছে যে এতটুকু বাচ্চা আবার বোঝে যে ছেলেদের মেহেদি দেওয়া যায় না। তারপরে ওকে অনেকবার বললাম, তারপরে সে কোনোভাবেই রাজি হলো না। বলতেছে তোমরা দাও, বলতেছে তোমাদের হাতে দিলেই না অনেক বেশি সুন্দর লাগবে। পাকা পাকা কথা জানে আমার ছেলে। এদিকে আমার মেয়ের হাতে মেহেদি স্টিকার গুলো লাগাচ্ছি আর বলতেছি তুমি বলো তো কতদিন ধরে মেহেদি দাও না। ও আসলে কোনোভাবে মেহেদি দেওয়া পছন্দ করে না, দিতে চায় না আর কি। ছোট মানুষ অনেক শখ করে না যে নতুন ড্রেস নিবে, নিজের ইচ্ছা মতো ড্রেস নিবে, ওর এগুলার প্রতি কোনো শখ নাই। আমি অনেকের বাচ্চাদেরকে দেখেছি বাবা মা যদি কোনো কিছু দিতে না পারে বাবা মার সঙ্গে কত রাগ করে বা আমার এটাই লাগবে জেদ করে, কিন্তু আমার মেয়ে কখনোই জেদ করে না। তো মেহেদি দিতে দিতে মনে হলো যে আমার মেয়ে ঈদের দিন কিছু জিনিস খেতে চেয়েছিল। তারপরে আমার মেয়ে আর ছেলেকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর আজকে রাস্তায় এই পরিমাণে জ্যাম যে আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কারণ আজকে অনেক বেশি জ্যাম। সবাই বাজার করতে আসছে। যারা রংপুরে থাকেন তারা তো জানেন এটা হচ্ছে পৌর বাজার। আমি পৌর বাজারে হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো আমার ছেলে বলতেছে আম্মু আমার অনেক পা ব্যথা করছে, আমাকে কোলে নাও। আর আজকে অনেক পরিমাণে গরম পড়েছিল। তো আমার ছেলে মেয়ে চিংড়ির মালাইকারি খেতে চেয়েছে। তো আমি বড় চিংড়ি নেওয়ার জন্য পৌর বাজারে চলে এসেছি। সব থেকে বড় কথা, শুধুমাত্র চিংড়ি মাছটা নেওয়ার কারণেই কিন্তু আমি আমার ছেলে মেয়েকে নিয়ে পৌর বাজারে এসেছি। কারণ আমি সবসময় চাই বাচ্চারা যে জিনিসটা খেতে চাবে বা যে জিনিসটা চাবে আমার সামর্থ্যের মধ্যে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ বাবা মা হিসেবে আমাদের এটা দায়িত্ব। যখন আপনাদের বাচ্চা আপনাদের কাছে চাবে বা কোনো কিছু, সেটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তবে আমার ছেলেমেয়েরা আসলে আমার কাছে তেমন কোনো কিছুর জন্যই কখনো জেদ করে না। তো যখন আসলে চায় কোনো কিছু, সেটা দিতে না পারলে আমি অনেক বেশি কষ্ট পাই। তো এদিকে চাচাকে বারবার বললাম যে একটু বড় চিংড়ি গুঁড়া দিয়ে, তারপরে সে ছোট চিংড়ি দিয়েছিল। তো এদিকে আসে একটা চাচার রিক্সা নিলাম। রিক্সাটা নিয়ে চাচার সঙ্গে আসতেছে, চাচার সঙ্গে গল্প করছে যে চাচা ঈদে আপনি কি কি কেনাকাটা করেছেন। তো চাচা প্রথমে কিছুই বলতেছে না, মনটা তার একটু ভারী ভারী। তো চাচাকে বললাম চাচা আমাকে কিছু বলেন যে আপনি ঈদের কেনাকাটা করেছেন। তো বলতেছে মা কয় টাকা যে রিক্সা ভাড়া হয়েছে এটাই জানি না, 50-60 টাকা হবে। তখন কিন্তু প্রায় 2:30টার মতো বেজে গেছে। তো চাচাকে কিন্তু আমি কিছু টাকা দিই যে আপনি কিছু কিনে নিয়ে। আমি কিন্তু এই ভিডিওটা নেইনি, কারণ এই ধরনের ভিডিও গুলো দেখলে আপনারা তো বলেন যে সব যাই হোক না কেন আল্লাহ পাক সেটা দেখতেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো বাসায় এসে সবকিছু গোছগাছ করে গোছল করে আমি আজকে একটা নতুন বাটিক 3 পিস পরেছি, কারণ ঈদের দিন আমার অলরেডি শুরু হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে নিজের যা আছে পুরাতন বা নতুন, কম দামি বা বেশি দামি যেটা আছে সেটা দিয়ে আসলে মন খুশি থাকাই সব থেকে বড় কথা। আমার কাছে মনে হয় যে আমার এই জিনিসগুলোই আমার বাচ্চারা সবসময় খেয়াল করে, এই জন্য ওরা কখনোই আমার কাছ থেকে কোনো বিষয় নিয়ে জেদ করে না। আজকে যেহেতু শেষ ইফতার, তো আমি ভাবলাম যে কিছু ছোলা ছিল সেই ছোলাগুলো রান্না করে ফেলি। তো ছোলা রান্না করতে করতে ভাবছি যে একটু লাচ্চা সেমাই রান্না করি। তো এদিকে দুধ গরম করতে দিয়ে দেখি দুধ নষ্ট, দুধ ফেটে গেছে। তারপরেও চিন্তা করলাম যে এখন তো আর করার কিছু নাই, আর মাত্র 10টা মিনিট সময় আছে, আমাকে এর ভিতরে রান্না বান্না কমপ্লিট করতে হবে। তো আমি এই দুধটা দিয়েই সেমাইটা করে নিব। কারণ আজকাল মানুষ এত এত বেশি ধোকাবাজ হয়েছে কি বলবো। রমজান মাস হোক আর কিছু হোক, এর ভিতরে যতদিন দুধ নিয়ে আসছে প্রায় দিনে দুধের সমস্যা ছিল। এদিকে আমরা ইফতার করে নিয়ে আমি জানালার পাশে বসে আছি, কারণ অলরেডি মাইকে মাইকিং করেছে যে ঈদের চাঁদ দেখা গিয়েছে, চারপাশে অনেকে ফটকা ফুটাচ্ছে। তো ভাবলাম আমি একটু ভিডিও নেই। আসলে সম্পূর্ণ সুন্দরভাবে ভিডিও নিতে পারি নাই, মানে কখন ফটকা ফুটাচ্ছে আর কখন ফুটাচ্ছে না আমি এটাই বুঝতে পারছি না। তো এদিকে বারান্দায় এসে আমি কিছু আপনাদের জন্য রিলস ভিডিও বানাচ্ছি। তো চারপাশে সবাই দেখি যে বের হয়েছে, অনেকে কাজ করছে, অনেকে বাইরে এসে দাঁড়ায় আছে। আমাদের এই সামনের এই মসজিদটাতে ঈদের নামাজ হয়, তো এখানে দাঁড়ায় আসছি। বারান্দা থেকে আসলে সবকিছু দেখা যায়, আমার অনেক বেশি ভালো লাগে।
সব থেকে বড় কথা এই বাসাটার একটা বিশেষত্ব কি চারপাশে বারান্দা আছে, আপনি চারপাশটাই দেখতে পাবেন, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। খোলামেলা একদম শান্তশিষ্ট পরিবেশ, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমিও মেহেদি দিয়েছি, দেখেন মেহেদির কি অবস্থা, মেহেদি ভালোভাবে কালার হয়নি, গোসল করার পর মেহেদির রং উঠে গেছে। অথচ লোকটা বলেছে যে না অনেক গাঢ় রং হবে, 3-4 দিন বা 7 দিন 1 মাসও উঠবে না। আর 1 মাস কি ভাই 2 ঘন্টাও থাকলো না, আমার মেহেদির রং সব উঠে গেল। যাই হোক মন খারাপ করবো না, যাই হোক মেহেদি দিয়েছি, এটাই হলো অবস্থা। তো যাই হোক ভাড়া বাড়িতে ঈদ আমাদের আলহামদুলিল্লাহ ভালোই কাটবে বা কাটতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের অনেক সুন্দরভাবে কাটান। ঈদ মোবারক।